বাড়ছে শীতের তীব্রতা, এতে জীবন মানে কি ধরনের প্রভাব পড়ছে সে বিষয়ে জানবো। ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা ছোকরা। ফাতেমা, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ তো নিশ্চয়ই কিছুটা বেশি, একটু জানাবেন কি পরিস্থিতি? হ্যাঁ মিলা, ঠাকুরগাঁয়ে বরাবরই শীতের প্রকোপ একটু বেশি এবং শীত এই জেলার জন্য একটা দুর্যোগ। তো ইতিমধ্যে আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি যে তাপমাত্রা একেবারে 13 ডিগ্রি এবং 12 ডিগ্রি এই ঘরে রয়েছে। যদিও ডবল ডিজিটের ঘরে, তারপরও কিন্তু শীতের তীব্রতা রয়েছে, কুয়াশা রয়েছে। এমনকি আমরা সকাল 8টা পর্যন্তও কিন্তু রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে এবং মানুষজন শীতের সকল প্রকার কাপড়ই ব্যবহার করছে। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি মিলাদ, তিনি যেটা জানিয়েছেন যে এই শীত বস্ত্র বিতরণের জন্য তিনি 15 লক্ষ টাকা অনুদান চেয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এছাড়া আমি যদি আপনাকে বলি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু ইতিমধ্যে শীত বস্ত্র বিতরণ করছে। যেহেতু সামনে একটা নির্বাচনী আমেজ, সে কারণে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু শীত বস্ত্র বিতরণ করছে। আর হাসপাতালের কথা যদি আমি একটু বলি, যে হাসপাতালে শিশু এবং বৃদ্ধ এরা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। নিউমোনিয়া, ডায়রিয়া এবং ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালেও ভর্তি হচ্ছে। তো এখন পর্যন্ত প্রতিদিনই সূর্য উঠছে মিলা, কিন্তু সেই সূর্য শুধুমাত্র আলো ছড়াচ্ছে, তাপ বা উত্তাপ কিছুই নেই। তো ঘন কুয়াশা রয়েছে এবং যেহেতু এখন ধান কাটার মৌসুম, এরপর হয়তো আলু লাগাবে, তো এইরকম কুয়াশা যদি থাকে তাহলে কিন্তু শীতজনিত বিভিন্ন রোগেও কিন্তু এই ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তো এখন পর্যন্ত এই ছিল ঠাকুরগাঁয়ের শীত পরিস্থিতি। মিলা। জি ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাতেমা ছোকরা।